হরি নাম ছাড়া গতি নাই। হরের নামইব কেবল, এড়িয়ে যাবে যাও রাস্তা নেই। হরের নামইব কেবল অর্থটা হলো পৃথিবীটা গোলাকার, ডিম্বাকারে, ডিম্বের মতো দেখতে, কিন্তু এর উপরে 7টা স্বর্গ, নিচে 7টা পাতাল। এই নিয়ে একটি ব্রহ্মাণ্ড, অণ্ড, অণ্ড মানে ডিম্ব, তার ভেতরে রয়েছি আমরা, মিডিল পয়েন্ট পৃথিবী। এই পৃথিবীতে আমরা আছি, মানে এর মাঝখানে। আর এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত যত জীব নিচয়, তাদের সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ং ভগবান। আর সেই ভগবান জীবের কল্যাণের জন্য হরিনাম এনেছে। তো ভাবতে পারেন, শ্রবণহি মঙ্গলম, কোনো রাস্তা নেই, পালাবার কোনো উপায় নেই। কোনো না কোনো জন্মে আপনাকে হরিনামের তলায় আসতেই হবে। অতএব এই ব্যবস্থাপনা যারা করেছে, সেই কমিটি, ক্লাব কমিটি, তাদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আপনাদেরও সুযোগ করে দিয়েছেন, আমাদেরও সুযোগ করে দিয়েছেন। আপনারা শ্রবণের দ্বারা নিজেদেরকে ধন্য করবে, আমরা কীর্তনের দ্বারা সার্থক করব। এই জন্য এ বহু ভাগ্যে মিলে যারা শুনছেন, এ হরিনাম হচ্ছে বিনোদন নয়, একটু মজা হয়ে গেল। যেমন যাত্রা, সিনেমা, থিয়েটার, হাঙ্গামা, একটু মজা হয়, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। আমরা যা ছিলাম তাই থাকি। কিন্তু হরিনাম হচ্ছে চেতনা, যেটা আমরা অচেতন হয়েছি দীর্ঘদিন, পদ হারিয়ে ফেলেছি। যা খাওয়া উচিত তা ভুলে গিয়েছি, যা করা উচিত তা বন্ধ হয়ে গেছে। যেগুলো করছি সেগুলো পশুরা করে, পশুর স্বভাব মানুষের মধ্যে। এইটাকে ফিরাবার জন্য মহাপ্রভু হরিনাম এনেছে। হরিনাম হচ্ছে একটি পাউডার, যার দ্বারা ময়লাকে ধৌত করা যায়। চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন। যেটুকু সময় শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, তাতে আপনাদের কল্যাণ হবে। কমিটি যেদিন থেকে মনে ভাবনা নিয়েছে হরিনাম করাবো, তাদের ফল প্রাপ্তি হয়ে গেছে, কাটা যাবে না। আমরা গাইছি পাওয়ার আশায়, ভগবানের কৃপা হবে। আপনারা শুনলে আপনাদের প্রতি কৃপা হবে। এই শোনাটা কেবলই শোনা নয়, হৃদয়ঙ্গম করতে হবে, অনুভব সিদ্ধ হতে হবে। এ সংসারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সার, একটা অসার। চালুনি দেখেছেন আপনারা? চালুনিতে সার অসার আলাদা করে। যেটা চালুনি পারে সেটা মানুষ পারে না। মানুষ দুটোই গ্রহণ করে। বেশিরভাগ মানুষ নকলেই বিভূষিত হয়ে আছে, নকলকেই আসল বলে মনে করে, এটি তার বোকামি। তাই মহাপ্রভু হরিনাম এনেছে। তুমি জানতে পারবে, যদি হরিনাম হাতে তালি দিয়ে করো, সাধু সঙ্গ করো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোনটা করা উচিত। রে মন কি লাগি কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে বড় কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। আহা কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। বড় কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। এমন
জনমে এমন এমন জনমে হরি না ভজিলি, বল হরি বা ভজিবি কবে। ওই এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। কি লাগিয়াইলি ভবে রে মনোয়া, কি লাগি আইলি ভবে রে। কি লাগিয়াইলি ভবে রে মনো, কি লাগিয়াইলি ভবে। প্রশ্ন কে কাকে প্রশ্ন করছে? মনকে প্রশ্ন করুন নিজের নিজে, কিসের জন্য সংসারে জন্ম নিলি? আস্তে, এই যে দেখো ভারতীয় সংবিধান মানুষের জন্য, কোনো পশু পক্ষীর জন্য নয়, মানুষের জন্য। সেই মানুষ বুঝতে পারে না সে সংসারে কেন এলো। আপনারা জানেন, বলেন কথাটা, শুনতে থাকুন। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে, তারপর একটা মনে নাই কি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে আপনারাই বলে দিলেন কেন সংসারে এলাম। কৃষ্ণ ভজিবার তরে, এখন মায়ার ভজন করছি, সন্তানের ভজন করছি, আত্মীয়ের ভজন করছি, এখনো কৃষ্ণ ভজন শুরু হয়নি। অথচ মুখ্য উদ্দেশ্য কি? হরি ভজন করার জন্য। আরে একটা জিনিস তো ভাবতে হবে, শূকর, কুকুর, বিড়াল এদেরও বাচ্চা আছে, আর মানুষেরও বাচ্চা আছে, তাহলে আলাদা কোথায়? এর জন্য নয়। কৃষ্ণ ভজন কুকুর বিড়াল করতে পারে না, প্রণাম করতে পারে না, হরিবল বলতে পারে না, মানুষকে সম্মান দিতে পারে না, লজ্জাহীন জীবজন্তু। মানুষ যদি তাই করে তাহলে আর পরিচয় কি দাঁড়াবে? মানুষ মাত্রে সকালবেলা উঠেই প্রণাম করবে বিশ্বপিতা ভগবানকে, আর যদি বেহুশ হয় সে সকালবেলা উঠেই খাই খাই করে, যাই যাই করে, কিন্তু ভগবানের নাম কীর্তনও করে না, একটা প্রণামও দেয় না। তাহলে তাকে কি বলা যাবে? পশু ভি সমানা। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করা এটি মানুষের কর্তব্য, কাজ। জীব জন্তু করতে পারে না, এই জন্য মানুষ আলাদা। আর মানুষ হচ্ছে ভগবানের সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব। কি লাগিয়াইলি ভবে রে মনোয়া, কি লাগি আইলি ভবে। আহা এমন জনমে হরি না ভজিলি, বল বল হরি বা ভজি। একটা কথা জেনে রাখতে হবে, বিবর্তন, বিবর্তন। পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। আর মানুষ যদি মনুষ্যত্বকে হারিয়ে পশুত্ব গ্রহণ করে তাহলে কি হবে? এই জন্মটা চলে গেলে আপনি ব্যর্থ হয়ে যাবেন, জীবজন্তুর জন্ম প্রাপ্ত হয়ে যাবে। তখন আর হরি বলা যাবে না, আর প্রণাম করা যাবে। কি লাগিয়াইলি ভাবে রে মনোয়া, কি লাগি আইলি ভবে। লাগিয়াইলি ভবে রে মনোয়া, কি লাগিয়াইলি ভবে। এই মানুষের আকার হইলে কি হয়? গর্ভভূতের ওই না মানুষের
হইলে কি হয় করহ ভূতের নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না নইলে কেন না বদলে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। একটা জিনিস বুঝতে পারছি না, সবই ভালো লাগছে, এখানে একটা জিনিসই খারাপ লাগছে। বলবো না থাকবে, না না থাক, কোথায় কষ্ট পাবে সব বলেই দি যা হয়। আমি তো আর থাকবো না, আমি তো চলে যাব, বলে দিয়ে চলে যাব। আসলে কি জানেন, এই মানে প্রদীপের তলায় অন্ধকার থাকে, যেখানে প্রদীপ জ্বলে ওর তলাটায় দেখবেন অন্ধকার থাকে। এই এত লোককে হরিবল বলালাম, লোকে হাত তুললো, তালি বাজিয়ে কীর্তন করলো, কিন্তু আমার মানে কি বলবো, আমার বাড়ির লোক নিজের আপনজন সেই হরিবল বলে না। মানে আমার পত্নীর কথা বলছি। হ্যাঁ, আপনারা ধারণা করছেন বোধহয় শ্যামসুন্দর কীর্তনিয়ার পত্নীর কথা বলছে না। আমরা যে ভগবানের লীলা শুনছি, লীলা তো মানে মানুষকে নিয়েই করেন ভগবান। এই মানুষ মানে যারা ভগবত ভক্ত, ভগবান আগেও লীলা করেছেন, আজও করছেন, পরেও করবেন আপনাদেরই সঙ্গে। যারা এখানেই আছে, হাজার হাজার মানুষ হরিনাম শুনছেন, আপনাদের মধ্যে কেউ দেখবেন নিশ্চল হয়ে চোখের জল ফেলছে, ধ্যান মগ্ন হয়ে হরিনাম শুনছে। তার মানে কি, হৃদয়ে দেবতাকে হৃদয়ে ধারণ করে নিয়েছে, এই জন্য তার চোখে জল এসেছে। আপনারা জানেন যে মেঘ উঠলেই বৃষ্টি হবে। তা মেঘ মানে কি? অনুরাগ। যিনি আমায় প্রেরণ করেছেন তাকে যে কেউ ভালোবাসতে পারবে, সেটা হচ্ছে অনুরাগ। আর সেই অনুরাগ যার হৃদয়ে থাকবে, কৃষ্ণ নাম লওয়া মাত্র তার নয়নে অশ্রু আসবে। আমরা কাঁদি, সংসারে আমরা কেউ কাঁদি না এমন লোক নাই, সকলেই কাঁদি। কিন্তু কার জন্য কাঁদি? ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয়ের জন্য, অর্থের জন্য কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারি না। এর নাম দুর্ভাগ্য। এ সংসারের এমন কোন বস্তু নাই যাকে ভালোবাসা যায়। কৃষ্ণ ব্যতি রেখে একমাত্র তার নাম সত্য, বাকি সব মিথ্যা। হ্যাঁ, প্রমাণ করতে গেলে আপনাকে বৈজ্ঞানিক হতে হবে, বিশেষ জ্ঞান লাভ করতে হবে। অজ্ঞানীর দ্বারা বোঝা যাবে না। আর সেই জ্ঞানের দ্বারা বুঝতে পারবেন যে আমি ভুল করছি না ঠিক করছি, কাকে ভালোবাসা উচিত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাঁদতে হবে সবাইকে, তবে কৃষ্ণ বলে কাঁদলে মায়া কান্না ঘুচে যাবে। আর যদি মায়ার জন্য কাঁদেন তাহলে মায়া আরো বাড়বে, দুঃখ বেড়ে যাবে, আরো যন্ত্রণা কষ্ট বেড়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই ভক্তের নাম হচ্ছে দিনু দাস। কেমন? তার পত্নী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আবার তাকে হৈমবতীও বলা হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তার দুঃখ হলো এত লোকে হরিবল বলল, তুমি গোমরা মুখ করে বসে আছো কেন? হ্যাঁ, এত লোকে হরিবল বলল, হাত তুলে নিতাই গৌর। এই দেখে, এত কথা বললাম, লোকে বোঝালে বোঝে, কিন্তু ইয়ে তো আমার বুঝেও বুঝলো না। আরে তুমি হরিনাম করছো না কেন, কাঁদছো কেন বসে বসে? ওই স্ত্রী তখন বলল, স্বামী, আজ অনেক দিন হলো এই তোমার কৃষ্ণ মন্দিরে আমি ঝাড়ু দিই, আমি নাতা দিই গোবর জল দিয়ে, আর রান্না করি, ফুল তুলে দিই, চন্দন ঘুরে দিই।
কিন্তু স্বামী, আমি জীবনে পেলাম কি? কিন্তু আমি এইদিকে তাকিয়ে দেখি যারা হরিনাম করে না তাদের কত কিছু হলো। যারা ধর্মপথে নেই সেই মেয়েদেরকে দেখুন, কি অপূর্ব দামি দামি শাড়ি গয়না পরে কত আনন্দ করছে। আর আমি হরি হরি করে কৃষ্ণ কৃষ্ণ করে জীবনে পেলাম কি? এ জীবনে দাগা ছাড়া আর আমার হলো কি? আর এই যে এখানে যারা হরিনাম শুনছে এদের দিকে তাকান, এনাদের পুরুষ বলো নারী বলো কারো না কারো কোলে বাচ্চা আছে, আদর করছে, জড়িয়ে ধরছে। আর আমি এতদিন গোবিন্দ সেবা করে কি হলো আমার? কি হলো আমার? না একটা ভালো বাড়ি হলো, না গয়না হলো, শাড়ি হলো, না কেউ আমাকে মধুর কণ্ঠে মা বলে ডাকে। কেউ আমারে বলে না রে মাগো এসো কোলে। কেউ আমারে বলে না রে মাগো এসো কোলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমাদের কেউ আমাদের, কেন কেউ আমাদের মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। আমি সারাটি জীবন নয়ন জলে সারাটি জীবন নয়ন জলে কেঁদে কেঁদে মরি। আমি সারাটি জীবন কেঁদে কেঁদে নয়ন জলে ভাসি। কেন কেউ আমাদের মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেন কেউ আমাদের মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, ভাসি নয়ন জলে। কেউ বন্ধ করো, বন্ধ করো। এই এত লোক বসে আছে, এত মায়েরা বসে আছে, কি শিখবে? পৃথিবীতে একজনা নারী যথেষ্ট, একটা মাই যথেষ্ট। একটা মা যদি প্রকৃত মা হতে পারে তাহলে পৃথিবী উল্টে যাবে। আর না হলে এইরকম দুঃশাসন আর দুর্যোধনের জন্ম দিয়ে মা হওয়া যায় না। কান্না বন্ধ করো। মা হতে পারে না, কাঁদছে, কি শিখবে এরা?
আরে শোনো শোনো, এই দুটো মায়ের কথা শোনো, গান্ধারীও মা আর কুন্তী দেবীও মা। কে কি পেল জীবনে? আর যারা ছেলে মেয়ে পেয়েছে হাত তুলুন তো, কে সুখী আছেন? যাদের 3 ছেলে 5 ছেলে পর্যন্ত আছে তারা ভিক্ষা চাইছে। যাদের 2, 3, 4 করে ছেলে তারা চোখের জলে কাঁদছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। আর তুমি গোবিন্দের কাছে চোখের জল ফেলছো একটা ছেলে নেই বলে। আরে শোনো, এ ছেলে থাকলেও তোমার কোনো লাভ নেই, না থাকলেও তোমার কোনো ক্ষতি নেই। কেন? আসার সময় কাকে কাকে সঙ্গে এনেছো? আসার বেলা একা, আর যাবার বেলা কে যাবে? কে যাবে? চম্পার মা যাবে? কেউ যাবে না, তাই না? কেউ যাবে না। তাহলে কেউ যদি যাবে না, আমি কার জন্য এত পরিশ্রম করছি? এ মেয়েকে বোঝানো যায় না। আরে হৈমবতী, তোমার ভাগ্য ভালো, ভগবান কাউকে দেন কাউকে দেন না, দুটোই মঙ্গল। দিলেও মঙ্গল, না দিলেও মঙ্গল। যাদেরকে দিয়েছে তারা পুত্রের হাতে মার খাচ্ছে, তিরস্কার পাচ্ছে। বলে স্বামী, তাহলে তাদের মঙ্গল কি করে হলো? মঙ্গল হলো এটাই, যখন মার খাবে, ছেলের কাছ থেকে দুঃখ পাবে, কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তখনই তো হা গোবিন্দ বলে ডাকবে, নিতাই বলে ডাকবে। আর বলে স্বামী, যাদের দেয় না তাদের মঙ্গল কি? তারা প্রাণ ভরে হা নিতাই বলতে পারবে, হা গৌর বলে ডাকতে পারবে, কোন সমস্যা কি? বলো রাধা মাধব কি? বলো গিরধারী লাল কি? তুমি বুঝতে পারলে কি? এত সোজা। যদি বুঝে তো আপে, না হলে বোঝায় ও আপনারাও জানেন, তাহলে তো আর বলার লাগবে না। হ্যাঁ, আমরা তো কীর্তনে মানুষকে খুব বোঝাই, যাতে একটু হরিভক্তি হয়, যাতে একটু সত্যের পথের দিকে আসে। তো তখন মানুষ বলে, 2-1 শেষে বলে শ্যামসুন্দর বাবু, আপনার বোঝানোর কায়দা আছে, তবে আপনি যতই বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ওরে বাবা, এই তো আসল কথাই বললো। তার মানে আমি বকে যাচ্ছি আর ওরা শুধু ঘাড় নাড়ে বসে বসে, বোঝে না। দেখো, তুমি যদি না বুঝো, কার কি যায় আসে? তোমারই গোলমাল হবে, মানুষ জন্ম আর পাবে না। এবার জীব জন্তুর লাইনে গিয়ে দাঁড়াতে হবে। কেমন? এই জন্য ভগবান এনেছেন হরিনাম, ভগবানের প্রিয়জন দিতেছে হরিনাম। পূর্ণ করো মনস্কাম, যদি নিতে পারো ভালো, না হলে গেল, কার কি যায় আসে? এই জন্য এই যে শোনো হৈমবতী, ও তুমি ওসব ছেড়ে দিয়ে ভগবানের নাম কীর্তন করো, মা হতে যেও না, ঠিক আছে? হৈমবতী বললেন, স্বামী, তুমি বললে এটা আমি বুঝলাম যে বহু সন্তান বাবা মাকে খেতে দেয় না, বাবা বলে না, মা বলে না, কষ্ট দেয়। আচ্ছা, তুমিও তো একজন মা বাবার ছেলে। ওরে বাবা রে, তাহলে তো বুঝে দেখছি। এবার আমাকেই ধরেছে, বলে স্বামী, তুমিও তো কারো না কারো ছেলে, তাহলে তুমি কি তোমার মা বাবাকে কাঁদিয়েছ? না, কোটিকে গুটিক মেলে। হ্যাঁ, ওই নেতাজি একজন এসেছিল, নেতাজি সুভাষচন্দ্র একজন, তারপরে এখনো আসেন। একজনই রবীন্দ্রনাথ, একজনই ঋষি অরবিন্দ, একজনই বিবেকানন্দ, একজনই ক্ষুদিরাম, তারপরে আর ওইজন আসেনি, আবার সময় হলে আসবে। ওরা এক কোটি কোটি 140 কোটি মানুষ ভারতবর্ষে, তার মধ্যে আমার মায়েরা হাফ। তা মায়েরা যদি হাফ হয়, সকলেই তো সন্তানের জন্ম দিয়েছে, কজন চৈতন্যের মা হতে পেরেছে? কারণ ওটা হয় না কেন?
তারও তো কারণ আছে, সাধনা না করলে আপনি তো সাধ্য বস্তু প্রাপ্তি হবেন না। একটা জিনিস লক্ষ্য করুন, দুর্যোধন ভাই দুঃশাসনকে বলল দ্রৌপদীর কাপড় টেনে নে, তাকে নির্বস্ত্র করে দে, বিবস্ত্র করে দে সভার মাঝখানে। কিরকম ভদ্রলোক! আপনারা খুঁজে পাবেন দুঃশাসনের রক্তে আজও বহু দুঃশাসন আছে, বর্বরতা। এখনো মায়েদেরকে পূজা করা হয়, দুর্গা মায়ের প্যান্ডেলে কুমারী পূজা হয়, হ্যাঁ কি না? তাহলে কোন হতভাগা জানে না এখনো সমাজে মায়েদের বস্ত্র খুলে নিয়ে তাদেরকে ঘোরানো হয়? এই সেই আমাদের দেশ, আমরা এত এগিয়ে গেছি, চাঁদে উঠে পড়ছি, চেনে না, জায়গাটা চিনতে পারে না। যেখানে জন্ম হলাম, যার কোলে জন্ম নিলাম, তারই শাড়ি টানতে শুরু করলো। তাই আমরা কারা? আমরা ওই দুঃশাসন, দুর্যাধন। আর আমাদের গুরু হচ্ছে শকুনি। কেমন? আমরা গুরু বশিষ্ঠকে পাই না, তাকে গুরু করি না। আমরা গুরু করি না যুধিষ্ঠির মহারাজকে, গুরু করি না ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান বিদুরকে। এই জন্য মূর্খ মানুষের জন্য হরিনাম এনেছেন মহাপ্রভু। কথা দুটো শোন। লাফালাফি ছাগল করে, একটা ছাগল বাচ্চা লাফালাফি করছে, ওরা জন্মের পরেই লাফায়। তো তার মা তখন বলছে, হ্যাঁ রে, তুই এত লাফালাফি করছিস কেন? বলে, সামনে দুর্গা পূজা, কাশফুল খাবো। হ্যাঁ, কাশফুল, ওই যে সাদা রঙের ফুল হয় না দুর্গা পূজার সময়, ওর নাম কাশফুল। ওটা ছাগল খেতে ভালোবাসে। তা সে বাচ্চা বলছে, মা, সামনে দুর্গা পূজা, আমি কাশফুল খাবো, আমার কি আনন্দ। তার মা বলে, তুই আগে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস কাটা, চৈত্র মাসেও কালী পূজা হয়, তুই বাঁচলে তবে কালী কাশফুল খাবি। তারপরে বৈশাখ মাসে কালী পূজা হয়, তোকে যদি বলি দিয়ে দেয় তাহলে কাশফুল খাওয়া হবে না। জ্যৈষ্ঠ মাসে ফল হারিনি কালী পূজা, তুই বাবা বেঁচে থাক, যদি বাঁচিস দুর্গা পূজায় কাশফুল খাবি। এখন লাফাসনি, কারণ লাফাতে লাফাতে হাঁড়ি কাটে গিয়ে পড়ে যায়। হ্যাঁ, এই ছাগলের মা যেটা বললো, আমাদের মা বলতে পারেন। হ্যাঁ, যে কোনো পূজাতে সুরাপান করছে ছেলেরা, তা আমরা বললাম, মা একটু বলুন ছেলেকে কি হচ্ছে, এগুলো কি? বাবু, তোমরা কীর্তন করো বলে ওরকম বলো না, পূজা পার্বণে ছেলেরা একটু খাবে না, খাবে না, খাক না, একটু আনন্দ করুক। এই হলো মা, দুর্যোধনের মা। বাপও অন্ধ, মাও অন্ধ। বাপ তো জন্মান্ধ ধৃতরাষ্ট্র, মা তো চোখ বেঁধে রেখে অন্ধ। তো তার বাচ্চারা কত চক্ষুষ্মান হবে? তা এই দুনিয়ার মাও তো ওই রকম, এরা তো চোখ কান বন্ধ করে সংসার কুয়োতে পড়ে আছে। এরা না ভাগবত পড়বে, না মহাভারত পড়বে, না রামায়ণ পড়বে, না সাধু সঙ্গ করবে, তো জানবে কোথার থেকে মানুষ। বলে রে বদন, বলে রে বদন, বলি রে বদন, সুধা মাকায়ে ভোগী। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম।
বদন সুধা মাখা যেই কৃষ্ণ নাম। একবার বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নাম বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা যেই কৃষ্ণ। ওরে বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা যেই হরি নাম। ওরে বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম। আর সুধা মাখা যেই হরি নাম, মধু মাখা যেই কৃষ্ণ নাম। ওই সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় হরি নাম। একবার বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা যেই কৃষ্ণ নাম। বল রে বদ সুধা মাখায় উলুধ্বনি কৃষ্ণ হরিধ্বনি নিদায়। একবার বলি রে বদন, বলি রে বদন সুধা মাখা যেই কৃষ্ণ নাম। বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখা যেই হরি নাম, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় হরি নাম। বল রে বদ সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় হরি নাম, সুধা মাখায় হরি নাম। बोलिए गौरंग महाप्रभु की, कृष्ण कन्हैया लाल की, ओदिकेर हलो की।